হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের ডক্স উইথড্রল কিভাবে করবেন A to Z বুঝিয়ে দিব। আমরা এতদিন অপেক্ষায় ছিলাম ডক্স কবে উইথড্র দিবে, কবে আমরা এক্সচেঞ্জে নিতে পারবো বা এক্সচেঞ্জে নিব না টন কিপারে নিব, আমরা কেমনে কী করব, পুরো প্রসেস আমি দেখিয়ে দিব ডক্স কীভাবে উইথড্রল দিবেন। ঠিক আছে? ভিডিওটা A to Z দেখবেন, তাহলে আশা করি আপনারা পুরো প্রসেস দেখে আপনারা নিজেরাই করতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে বলে নিই, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে জয়েন হয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলে আমরা সকল রকম আপডেট দিয়ে থাকি এবং সকল পেমেন্ট প্রুফ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। তাই আশা করি আপনারা সকলে জয়েন হয়ে নেবেন। এখানে সকল রকম মাইনিং প্রজেক্টে ডেইলি আপডেট দেওয়া হয়, ডেইলি আপনাদের ক্লেম করার জন্য রিমাইন্ডার দেওয়া হয়। তাই আশা করি আপনারা সবাই জয়েন হয়ে নেবেন। আশা করি সবাই জয়েন হবেন। এখন আমি দেখাই দিব ডক্স কীভাবে উইথড্রল করবেন। ঠিক আছে? ডক্স উইথড্রল করার জন্য শুরুতেই ডক্স বটে চলে আসবেন, আপনারা ওপেন ক্লিক করবেন। তারপরে একটু অপেক্ষা করবেন, এটা চলে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনটা চলে আসছে, ডিপোজিট টু এক্সচেঞ্জ। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে ক্লিক করবেন আপনি। এখানে আমি ক্লিক করে দিলাম। এখন আমাদের এখানে জিজ্ঞেস করছে আমরা এক্সচেঞ্জে নিব না টেলিগ্রাম ওয়ালেটে নিব। অবশ্যই আমরা সবাই এক্সচেঞ্জে নিব। ঠিক আছে? এক্সচেঞ্জে ক্লিক করবেন। এক্সচেঞ্জে আমি ক্লিক করলাম, তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। এখানে OKX এক্সচেঞ্জ এবং বাইবিট এক্সচেঞ্জে আপনি উইথড্রল করতে পারবেন। যেহেতু OKX এক্সচেঞ্জ বাংলাদেশে অ্যাভেলেবেল না, আপনি কেওয়াইসি করতে পারবেন না, এই জন্য আমরা সকলে বাইবিট এক্সচেঞ্জে চুজ করব। অবশ্যই বাইবিট এক্সচেঞ্জে আমাদের কেওয়াইসি থাকতে হবে। কেওয়াইসি না হলে কেওয়াইসিটা করে নেবেন। তারপরে সেন্ড হেয়ারে ক্লিক করবেন। এখানে বলছে আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে, আপনি বলবেন যদি আপনার থেকে থাকে ইয়েস আই হ্যাভ, আর যদি না থেকে থাকে আপনারা আবার অ্যাকাউন্টটা করে অবশ্যই কেওয়াইসি ভেরিফাইড করে নেবেন। তারপর ইয়েস আই হ্যাভে ক্লিক করবেন। এখানে আপনাদের একটা জিনিস গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে, এখানে বাইবিটের আপনার ইউআইডি দিতে হবে, যেই কেওয়াইসি ভেরিফাই করছেন ওই অ্যাকাউন্টের। তারপরে বাইবিটের ডক্সের ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে, বাইবিটের ডক্সের একটা মেমো দিতে হবে। এটা কোথায় কিভাবে পাবেন এটা আমি পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? আপনারা আপনাদের বাইবিটে চলে আসবেন। এই যে আমি আমার বাইবিটে চলে আসলাম। ইউআইডিটা কোথায় পাবেন এখন আমি দেখিয়ে দিব। ইউআইডিটা আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে চলে আসবে। চলে আসার পর এই যে এটা ইউআইডি, আমি আবার মার্ক করে দিচ্ছি যেহেতু অনেকে নতুন। এই যে এটা ইউআইডি, এখানে কপি করবেন। এটা এখান থেকে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তারপরে আপনারা ডক্সে চলে আসবেন, আসার পর ইউআইডিটা এখানে পেস্ট করবেন। ঠিক আছে? এই প্রথম কাজটা আমাদের হয়ে গেল। তারপরে এখানে আমাদের কাছে চাইছে ডক্সের ডিপোজিট অ্যাড্রেস। এটা আপনারা কোথায় পাবেন? আবার আমি বাইবিটে চলে যাব। এই যে বাইবিটে চলে আসলাম। এখান থেকে আমি ব্যাক করব। ব্যাক করার পর আমরা অ্যাসেটে চলে যাব। এই যে এখানে অ্যাসেট লেখা, এখানে অ্যাসেটে আমরা ক্লিক করব। তারপরে এখানে দেখেন ডিপোজিট লেখা, অবশ্যই আমরা এখানে ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করলাম। তারপরে এখানে ডিপোজিট ক্রিপ্টো লেখা, এই যে আমি মার্ক করে দিচ্ছি, এখানে ডিপোজিট ক্রিপ্টো লেখা, এই ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা এই যে এখানে সার্চ বারে গিয়ে ডক্স লিখে সার্চ দিবেন, DOGS, আমি ঠিক যেমনটা লিখছি অমনটা। তারপরে সার্চ করবেন, একটু অপেক্ষা করবেন। এই দেখুন ডক্স চলে আসছে। এই যে এই লেখাটা যখন চলে আসবে তখন এই লেখাটার উপরে ক্লিক করবেন। তারপরে যে টন আছে টনটা সিলেক্ট করে নেবেন, তারপর ওকে ক্লিক করবেন। তারপরে গট ইট ক্লিক করবেন। এই যে ডক্সে ক্লিক করার পর এই যে এখানে আপনারা ডিপোজিট অ্যাড্রেস দেখতে পারবেন। ঠিক আছে? এই অ্যাড্রেসটা কপি করবেন। এই যে আমি কোথায় কপি করবেন, এই যে এটা কপি করবেন শুরুতে। এই অ্যাড্রেসটা আমি কপি করলাম। কপি করার পর আমি এখানে চলে যাব। আচ্ছা, ওইখানে আমি একটু সময় নিয়েছি দেখে আমাকে বের করে দিয়েছিল। এই যে আমি ডিপোজিট অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। তারপর এখানে মেমোটা বসাবো। মেমোটা আপনারা কোথায় পাবেন? এই যে বাইবিটে চলে আসলে এই যে এখানে ট্যাগ বা মেমো, এই যে আমি যেখানে মার্ক করে দিচ্ছি এখান থেকে চাপ দিয়ে কপি করে নেবেন। এই যে আমি কপি করে নিলাম। তারপরে এই যে এখানে মেমোটা আমি পেস্ট করে দিব। মেমোটা আমি পেস্ট করে দিলাম। এই যে দেখুন প্রথমে ইউআইডি, তারপরে অ্যাড্রেস, তারপরে মেমো। ঠিক আছে? এটা একদম ঠিক মতো দিতে হবে। যদি আপনি এখানে কোনো একটা ভুল করেন আপনার উইথড্রলটা ঠিক মতো আসবে না। ঠিক আছে? তারপরে আমরা এখানে সেন্ডে ক্লিক করব। এখানে যখন আপনি দেখবেন সব ঠিক আছে তারপরে সেন্ডে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এই জায়গাটায় এসে আপনি অবশ্যই মিলাই নেবেন। এই যে আপনার বাইবিটের ইউআইডিটা ঠিক আছে নাকি, অ্যাড্রেসটা ঠিক আছে নাকি, মেমোটা ঠিক আছে নাকি, সবসময় লাস্টের অক্ষরগুলো মিলাবেন। ঠিক আছে? আমার যেহেতু সব ঠিক আছে, আর এখানে বলছে কেওয়াইসি পাসড অনলি, অবশ্যই কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করা বাইবিট অ্যাকাউন্ট এখানে সাবমিট করতে হবে।
তারপর এখানে কনফার্ম ক্লিক করে দিবেন। যদি সব কিছু ঠিক থাকে আপনি কনফার্ম ক্লিক করে দিবেন। এই যে আমি কনফার্ম ক্লিক করে দিলাম। এই যে ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস, আপনি এখানে লেখা হয়েছে আপনার ডিপোজিট হয়ে যাবে এই অগস্টের 20 তারিখে এটা লিস্টিং হবে, এটা সুন্দর করে এখানে লেখা। এই যে ওফ আছে, ওফে আমি ক্লিক করে দিলাম। যখন আপনি দেখবেন যে এখানে ডক্স উইথড্রয়িং লেখা উঠবে, তখন আপনি ভাববেন যে আপনার কাজ একদম পুরোপুরি শেষ। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভিডিও শেষে আমি আরেকবার বলে দিচ্ছি, অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ইউটিউব ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করি আপনারা সবাই জয়েন হবেন, আশা করি কেউ মিস করবেন না। সবাই জয়েন হবেন। এখানে নতুন নতুন প্রজেক্ট দেওয়া হয়, ডক্সের প্রজেক্ট সবার আগে শেয়ার করা হয়েছে। আশা করি যারা যারা টেলিগ্রামে চ্যানেল ফলো করে কাজ করেছেন তারা সবাই ডক্সে 10 থেকে 12, 15, 20, 25, 30, অনেকে 70-80টা অ্যাকাউন্টও করছেন। আশা করি আপনারা একটা বড় সড়ো কোপ দিতে পারবেন।